নমস্কার। মহীশূরম সংস্কৃতম পরিষদম দ্বারা আয়োজিত এই রামায়ণী ধর্ম আলোচনার অর্থাৎ রামায়ণী ফল্গুধারার ১৭২তম পর্ব কিংবা রামায়ণী ধর্মের তৃতীয় পর্ব, যাই আমরা বলি না কেন, সেই আলোচনা প্রাক্কালে বিনীতভাবে আপনাদের জানাই বেশ কিছু মন্তব্য, বেশ কিছু ফোন, বেশ কিছু চিঠিপত্র এবং বহু পুস্তক আমরা পেয়েছি। সবার আগে স্বীকার করি এই আলোচনাটি মহীশূরম সংস্কৃতম পরিষদম তাদের দ্বারা আয়োজিত এবং তারা বিশেষ করে আমাকে বেশ কিছু পুস্তক পাঠিয়ে বিভিন্ন কানাড়া ভাষার, তামিল ভাষায়, তেলুগু ভাষার বিভিন্ন প্রাদেশিক রামায়ণ পাঠিয়ে দিয়েছেন তারা, সঙ্গে কিছু তাদের চিঠিপত্র যেমন এসেছে অন্যান্য জায়গার থেকে। আসলে এই আশঙ্কাটাই আমরা করছিলাম। আমরা ভেবেছিলাম একটু রামায়ণের দু চারটি কথা বলে সরাসরি যোগবাশিষ্ঠ রামায়ণের মধ্যে প্রবেশ করব, কিন্তু এই আলোচনার যারা আয়োজক তারা বললেন না, রামায়ণের এই বাকি ঘটনাটার একটা আলোচনা করে তারপর আপনি যোগবাশিষ্ঠের মধ্যে আসুন। ফলত যা হবার তাই হলো। আমরা জানি এই জায়গাটাই এই আমাদের শঙ্কা ছিল, যে মুহূর্তে আমরা সীতার অগ্নি পরীক্ষা কিংবা সীতা ত্যাগ এই বিষয়গুলো আসবে রামায়ণী ধর্মের পর্যায়ক্রমে, সেখানে এই প্রশ্ন তো আসবে এবং এই প্রশ্ন এত গভীরভাবে আসে এবং এই প্রশ্ন এতবার উচ্চারিত হয়েছে, সেখানে আমাদের একটি কথা তো আমাদেরও তো কিছু বলার আছে, তাই না? যারা অনেকগুলো বই পাঠিয়েছেন এবং অনেক প্রশ্নও পাঠিয়েছেন, সেই বইগুলোর আগে স্বীকার করে নিই যে বইগুলো আমাদের হাতে এসেছে। কানাড়া ভাষার শ্রী রামায়ণ দর্শনম, কুমুদেন্দু রামায়ণম, সবই ইংলিশ ভার্সন। তারপরে তামিলে কবি কম্মনের রামারত্নম, কবি কম্মনের তামিল ভাষার বিখ্যাত কবি, তার রামায়ণ। তেলুগু ভাষার অনেকগুলো এসেছে বিশ্বনাথ সত্যনারায়ণম, তার রামায়ণ এসেছে। শ্রী রঘুনাথ রামায়ণম, গোনা বুড্ডা রেড্ডি, তার রামায়ণ এসেছে। ভোগরাজু পট্টাভি সীতারামাইয়া, বিখ্যাত কবি, তার রামায়ণ সম্পর্কিত কিছু কবিতার ইংরেজি অনুবাদ। এবং বিশেষ করে এসেছে গুডিপাতি ভেঙ্কটাচলম, তার সীতা অগ্নিপ্রবেশম। এই জায়গাটা নিয়ে আমাদের কিছু কথা বলতে হবে এই দুজনের রামায়ণের বিষয় নিয়ে। এবং এছাড়া তো আমাদের বাংলার বহু রামায়ণ আছে, যেমন মাইকেল মধুসূদন দত্ত থেকে আরম্ভ করে বর্তমান কবি সীতায়ন পর্যন্ত সেই যে রামায়ণ, সেই সব রামায়ণের কিছু কিছু তো এসেছে এবং সেখান থেকে তুলে বহু প্রশ্নও আমাদের কাছে এসেছে। এবং এখানে আমরা বলি যত প্রশ্ন এখানে উঠেছে, যত বিদগ্ধ মানুষেরা এই প্রশ্ন তুলেছেন, সেই প্রত্যেকটা প্রশ্ন তোলার স্বাধীনতাটা তারা পেয়েছেন কিন্তু রামায়ণ থেকে। সেই মহাকবি বাল্মীকি কিন্তু সেই পরিসরটি তৈরি করে দিয়েছেন এবং নিজেও বাল্মীকি সেই প্রশ্নের জায়গাটা তুলেছেন এবং তাকে তিনি সমর্থন করেননি তিনি। রামচন্দ্রের এই মনোভাব বা আচরণ এবং সেখানে যা যা ঘটেছে তাকে
তিনি সমালোচনা করেছেন, সমর্থন যে করেন না সেটাও স্পষ্ট। সুতরাং নতুন করে কিন্তু সমালোচকেরা নতুন কিছু বলার তাদের নেই। তারা যা বলছেন মহাকবি বাল্মীকি তা ওই রামায়ণের মধ্যেই তা দেখিয়ে গেছেন, বলেছেন। একটু আপনারা যত্ন করে যদি লক্ষ্য করেন মূল রামায়ণ এবং একটু ধৈর্য নিয়ে যদি সেই জায়গাগুলোকে পড়েন, এবং আমরা তার উত্তর তো আমাদের কিছু দিতেই হবে যেহেতু প্রশ্ন এসেছে এবং এই শঙ্কার জায়গাতে উন্মোচিত হয়েছে, ফলে আমাদের সেই প্রশ্নগুলো নিয়ে আমাদের কথা বলতেই হবে। এই জায়গায় আমি আপনাদের আবার একটু ধৈর্য এবং সাগ্রহ অনুকম্পাকেও কিন্তু প্রার্থনা করব, আপনাদের সাগ্রহ ধৈর্যকে বিশেষ করে। কারণ আমরা যে কথাগুলো বলবো, যা আমরা বলবো তা মহাকবির হৃদয় অনুবর্তী হয়েই আমরা বলবো। এবং আমরা এখানে দেখাবো যে প্রশ্নগুলো আপনারা তুলেছেন বা এই বিভিন্ন পুস্তক আদি বা রচনার মধ্যে যে প্রশ্নগুলো উঠেছে তার পরিসর মহাকবি নিজেই করেছেন, তিনি নিজেই তুলেছেন, এবং সেই জায়গায় তার উত্তরও কিন্তু রামায়ণে আছে। একটু মহাকবির হৃদয় অনুবর্তী হয়ে যদি আমরা রামায়ণকে বিশ্লেষণ করি, একটু তাকে যদি বোঝার চেষ্টা করি, একটু যদি দেখি, তাহলেই এটা আমাদের কাছে স্পষ্ট হবে। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটুকু আমরা বলতে পারি। তাহলে আমরা প্রথমেই এই বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার প্রথমেই আমরা রামায়ণের সেই জায়গাকেই মহাকবির অর্থাৎ মূল বাল্মীকির রামায়ণের সেই অংশটাকেই আমরা আগে উন্মোচন করি। কোথার থেকে এই প্রশ্নগুলো উঠে আসে বা এই প্রশ্নের পরিসর তৈরি হয় সেটা আগে আমরা দেখি। তার আগে দেখি মহাকবি এই রামায়ণ রচনা করছেন একজন আদর্শ পুরুষকে উপলক্ষ করে। এটা আমাদের বুঝতে হবে। এটা এখান থেকে আমরা সরতে পারবো না। এটা হচ্ছে একেবারে আমরা যেটা বলেছি, রামচন্দ্রের চরিত্রই হচ্ছে রামায়ণের মূল কাঠামো, বা রামায়ণ দাঁড়িয়েই আছে রামচন্দ্রের এই চরিত্রের উপরে, যে চরিত্র সম্পন্ন একজন মানুষের খোঁজ নিজেই মহাকবি করেছেন, কিংবা মহাকবি এমনই এক চরিত্রের মানুষের অনুসন্ধান করছেন এবং এটাও তিনি দেখাচ্ছেন, তিনি যত বড়ই আদর্শ পুরুষ হন না কেন, সেই আদর্শের কি কি গুণাবলী থাকতে হবে তার পরিচয় প্রথমেই এই রামায়ণের মধ্যে আছে। আমরা সেই জায়গায় আসবো, আরেকবার আমরা সেই জায়গায় ছুঁয়ে যাব। এবং এখানে আমরা বলতে চাইছি, এত আদর্শ থাকা সত্ত্বেও কিন্তু এমন মানুষের মধ্যেও এই ধরনের আচরণ, এমনই ব্যবহার কিন্তু থাকে, এবং থাকে বলেই তিনি দেবতা নন, তিনি মানুষ। যেটা আমরা বলেছি রামায়ণের মধ্যেই রামচন্দ্র নিজেই দেবতাদেরকে ধন্যবাদ, তার প্রশংসায় শুনে তিনি দেবতাদেরকে ধন্যবাদ দিয়ে বলছেন, আমি মানুষ হয়েই থাকতে চাই, মানুষই হোক আমার পরিচয়, আমি দেবতা হতে চাই না। যেটা আমরা প্রথম রামায়ণী ধর্মের প্রথম পর্বের মধ্যে আমরা বলেছি। এবার দেখুন কোন চরিত্রকে বাল্মীকি খোঁজ করছেন, তার সেই খোঁজ চরিত্রকে আমরা একটু দেখি রবীন্দ্রনাথের ভাষায়। মানে বাল্মীকি কে আছেন এই পৃথিবীতে যিনি গুণবান, বীর্যবান, ধর্মজ্ঞ, কোস্মিন সাম্প্রতং লোকে গুণমাঙ্কশ্চ বীর্যবান, এই যে
বাল্মীকি প্রশ্ন, এটা আমরা যদি আরেক মহাকবির ভাষায় বলি, তাহলে তার অনুবাদে বলি, তাহলে কীরকম দাঁড়ায়? বাল্মীকি প্রশ্ন করছেন নারদকে, কহ মোরে বীর্যকার ক্ষমারে করে না অতিক্রম। বীর্যকার ক্ষমারে করে না অতিক্রম, অর্থাৎ তার ক্ষমাশীলতাই সবচাইতে বড়। তিনি বীর্যবান, এ ব্যাপারেও কোনো সন্দেহ নেই। তিনি একজন বীর্যবান শক্তিমান পুরুষ, ক্ষত্র পুরুষ, কিন্তু তার ক্ষমা শক্তি কখনোই বীর্যের কাছে পরাজিত হয় না। কহমরে বীর্যকার ক্ষমারে করে না অতিক্রম। কাহার চরিত্র ঘেরি সুকঠিন ধর্মের নিয়ম, ধরেছে সুন্দর কান্তি মাণিক্যের অঙ্গদের মতো, মহা ঐশ্বর্যে আছে নম্র, মহাদৈন্যে কে হয়নি নত। সম্পদে কে থাকে ভয়ে, বিপদে কে একান্ত নির্ভীক। কে পেয়েছে সব থেকে, কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তাহার অধিক। কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তাহার অধিক। কে লয়েছে নিজ শিরে রাজভালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্ব। এই রামায়ণ জুড়ে মহাকবির অভীষ্ট এমন এক চরিত্রের প্রকাশ যেখানে ঘটেছে, সেখানে রামচন্দ্রের দুটি ভিন্ন চরিত্র আমরা দেখি একই সঙ্গে। যুদ্ধকাণ্ডে যুদ্ধ কষায়িত এক বীর ধনুর্ধর রামচন্দ্রের মূর্তি, অন্যদিকে রাবণ বধের পর সীতার সাথে তার একটা ব্যবহার, এই জায়গাটা আমাদেরকে একটু আশ্চর্য করে। দেখুন রামায়ণের সেই জায়গাটা, অর্থাৎ এমন বড় মানুষ যার এত আদর্শ, এমন চরিত্র, যার এমন ক্ষমা শক্তি, যা তার বীর্যবত্তাকে অতিক্রম করে না, এই যার বীর্যবত্তা সেই ক্ষমা শক্তিকে অতিক্রম করে না, এমন যে যিনি, সেই রামচন্দ্রের ব্যবহার এমনটা যে হয়, এটা কেবল সেই ত্রেতা যুগীয় ব্যাপার স্যাপার নয়। আজকের এই 2024-25 সময়ে দাঁড়িয়ে যখন আমরা একটা উদারী ভাবনার মধ্যে দাঁড়িয়ে আছি, যখন আমরা বলি যে আমরা অনেক আধুনিক চিন্তার দিক থেকে, ভাবনার দিক থেকে অনেক মুক্ত স্বচ্ছ, সেখানেও কিন্তু আমাদের মধ্যে এমনই ব্যবহার পরিলক্ষিত হয়, আমরা তার বাইরে বেরিয়ে আসতে পারি না। এটাও ঠিক, এই জায়গাটাকেও কিন্তু বুঝতে হবে। এটা দেখুন, এটা ঠিক রামচন্দ্র যেমন যুদ্ধ করছেন রাবণের সঙ্গে, তার যে ভয়ঙ্কর যুদ্ধ, সমানভাবে সীতাও কিন্তু রাবণের সাথে যুদ্ধ করছেন। একা রামচন্দ্র যুদ্ধ করছেন না, সীতাও যুদ্ধ করছেন। রামচন্দ্রের যুদ্ধটা একটা বাহ্যিক যুদ্ধ, বাহ্য যুদ্ধ, কিন্তু সীতার যুদ্ধ অনেকটা মানসিক যুদ্ধ। শত্রুর ঘরে একা দাঁড়িয়ে, শত্রুর মুঠোর মধ্যে অবস্থান করে, নিরন্তর তার শারীরিক প্রশংসা, নিরন্তর প্রলোভন, অবিরাম ঐশ্বর্যের হাতছানি, এই সব কিছুর মধ্যে দাঁড়িয়ে একজন অরণ্যচারী, প্রায় নির্বান্ধব এক স্বামীর জন্য নিজেকে যে আবৃত করে রাখা, এই কাঠিন্য, এই প্রভাবকে অস্বীকার করা যায় না।
এই বৈপরীত্য রয়েছে, এটা সেখানে রয়েছে, এটাকে আমরা অস্বীকার করতে পারি না। এবং রামচন্দ্র হনুমানের মাধ্যমে সীতাকে এই সংবাদ পাঠিয়েছেন যে আমি রাবণকে জয় করতে সক্ষম হয়েছি এবং রাবণকে জয় করে, রাবণকে পরাজিত করে, তাকে বধ করে, তাকে হত্যা করে সেই লঙ্কায় আমি বিভীষণকে অভিষিক্ত করেছি। অতএব তুমি এখন আর পরগৃহে নেই, নিজের বাড়িতেই তুমি আছো, এটা ভেবেই তুমি আশ্বস্ত হও। এখানে আমরা সবাই, বিভীষণ সহ সবাই তোমার আসার জন্য অপেক্ষা করছি। এই সংবাদ রামচন্দ্র কিন্তু হনুমানের মাধ্যমে সীতার কাছে পাঠিয়েছেন। এবং এই সংবাদ শুনে স্বাভাবিকভাবেই সীতার মনে যে আনন্দ হয়েছে, তিনি অনেকক্ষণ কথাই বলতে পারলেন না। মানে তিনি বলছেন, তুমি আমাকে এত বড় একটা প্রিয় সংবাদ দিলে, অথচ আমি তোমাকে তো এই তার বিনিময়ে কিছু দিতে পারছি না। হ্যাঁ, সেখানে হনুমান বলছেন যে একটা কথা আপনাকে আমি বলি, এই যে রাবণের চেড়িরা আপনাকে এত কষ্ট দিয়েছে, এত যন্ত্রণা দিয়েছে, এত কঠিন কথা শুনিয়েছে, আপনাকে মারতে চেয়েছে, আমার ইচ্ছে হয় আমি ওদেরকে একেবারে শেষ করে দিই। সীতা বলছেন, কি বলছো তুমি হনুমান? এরা তো স্বাধীন নাকি? এরা তো সবাই পরাধীন। এরা সেই লঙ্কেশ্বরের উপর নির্ভর, তারই অনুগ্রহে এরা বেঁচে থাকে। তা অতএব যার অনুগ্রহে যে বেঁচে থাকে, তার ইচ্ছে অনুসারেই তো তাদেরকে একটু বাঁচার জন্য, একটু খাবার জন্য সেই মতনই তো তাদের চলতে হয়। এদের উপর কি কেউ রাগ করে? বিধয়ানাঞ্চ দাসেনাঙ্কা কুপেদ্য বারতমা। এরা যা করেছে সে তো তাদের প্রভুর নির্দেশে। এখন রাবণ নেই, এরা আর আমার সঙ্গে সেই ব্যবহার করবে না। এটা এই জায়গাটা একটু বুঝবেন, এই জায়গাটা একটু বুঝবেন, সীতার এই মনোভাবটাকে একটু বুঝবেন। এখানে এই জায়গাটায় মহাকবি বাল্মীকি, আমাদের আদি কবি, কি তার এই সমস্ত কাঠিন্যের মধ্যে যে কথাটা আমরা বলেছি, ভয়ঙ্কর যুদ্ধ মধ্যেও তার হৃদয়ের কি অপূর্ব স্পর্শ সেখানে থাকে। এইখানেই হচ্ছে মহাভারতের সাথে রামায়ণের তফাৎ। মহাভারতের কোথাও যুদ্ধ বা যুদ্ধকালীন পটভূমিকার মধ্যে এই হৃদয়ের সংবেদনশীলতা আপনারা লক্ষ্য করবেন না, কোনো চরিত্রের মধ্যে, কোনো দিকের কোনো চরিত্রের মধ্যে সেখানে নেই। সেটা বড় রূঢ়, সেটা বড় কঠিন, বড় পরুষ। কিন্তু রামায়ণ, সেই রামায়ণের মধ্যেই এমন যে হৃদয় দ্রবীভূত যে রামায়ণ, সেখানের পরে যে ছবিটা আমাদের কাছে আসছে, মহাকবি যেটা এর পরেও দেখাচ্ছেন, অর্থাৎ আমাদের এই প্রশ্নটা এখানে থাকে যে মহাকবির রচনাটা কি শুধুই তার হৃদয় বেগ সঞ্চারিত বা সঞ্চিত কারুণ্য ধারা, কল্পিত ধারা, শুধু সবটাই কি তার হৃদয়ে রসজারিত? সেখানে কি বাস্তবের কোনো ছোঁয়া নেই, বাস্তবের কোনো স্পর্শ নেই? আছে, ভয়ঙ্করভাবে সেখানে আছে। মহাকবি যেমন হৃদয়ের এই দিকটাও দেখাচ্ছেন, তেমনি সে সময় সমাজের ভাবনা, পৌরষ ভাবনা, স্ত্রী ভাবনা, জনপদ জনমানসের ভাবনা,
সবটাকেই কিন্তু তিনি দেখাচ্ছেন, এবং সেগুলো এতটাই বাস্তব, এতটাই বাস্তব, সেটাকে আমরা কিন্তু এই সময়ে দাঁড়িয়ে 24-25 সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা তাকে অস্বীকার করতে পারি না। 2025 শুরু হয়েছে, এই সময়ের যদি সমাজের দিকে যদি তাকান, জনমানুষের, সাধারণ জনমানুষের ভাবনার দিকে যদি তাকান, এর বিপরীত ছবি দেখবেন না। একই ভাব, একই চেহারা সেখানে রয়েছে। এই জায়গাটায় বুঝি আসলে মহাকবি যেমন ক্ষমা সুন্দর চোখে সব কিছুকে দেখেন, তেমনি একইভাবে একই সঙ্গে সমাজের কঠিন বাস্তব চিত্রটাকেও তিনি নির্মমভাবে তুলে ধরেন, সেটাকে অস্বীকার করার নয়। সেখানে আমরা দেখছি ঠিক এর পরেই হনুমান যখন রামচন্দ্রের কাছে এসে বললেন যে সীতা আপনার দর্শনের জন্য উৎসাহ হয়ে আছেন, স্বামী দর্শন সমৎসুকা, তখন সঙ্গে সঙ্গে রামচন্দ্র বিভীষণকে আদেশ দিলেন সীতাকে ভালো করে স্নান করিয়ে শালঙ্কারে সাজিয়ে এখানে নিয়ে এসো। দিব্যাঙ্গ রাগং বৈদেহিং দিব্যভরণভূষিত। এইখানে জায়গাটা বুঝবেন, এই যে আলোচনা, এই যে মহাকাব্য, এটি এই কোনো সাধারণ নাটক নোভেল নয়, বা কোনো সাধারণ চলচ্চিত্র বা বিনোদন জগতের কোনো সাধারণ উপকরণ নয়। এখানে একটা রাজকীয় ঘটনা ঘটছে, একটা রাজকীয় ব্যবহার চলছে, এবং সেই প্রত্যেকটা রাজকীয় ব্যবহারের যে গাম্ভীর্য, তার যে একটা মর্যাদা, এবং তার যে একটা বৈভব, এবং সবচাইতে সেই রাজকীয় ব্যক্তিত্ব সেখানে কিন্তু পরতে পরতে উপস্থিত, এটাও লক্ষ্য করার মতো। বিভীষণ রাজা হয়েছেন রামচন্দ্রের আদেশ অনুসারে। তিনি সরাসরি কিন্তু সীতার কাছে যেতে পারেন না, যদিও সীতা তারই অন্তঃপুরে এখন রয়েছেন, তিনি সীতার কাছে সরাসরি যেতে পারেন না, এবং এটা রাজকীয় আভিজাত্য একটা ব্যাপার, এখানে ভীষণভাবে রাজকীয় আভিজাত্য কাজ করছে। আমরা দেখছি বিভীষণ তার অনেক পুরান্ত, অর্থাৎ অনেক অন্দরমহলের অনেক রমণীদেরকে নিয়ে তিনি সীতার কাছে এসে উপস্থিত হল। এই রমণীরা যেন বিভীষণ এবং সীতার মধ্যে একটা আড়াল রচনা করছেন। বিভীষণ সেই রমণীকুলের পশ্চাতে দাঁড়িয়ে একটা রাজকীয় সম্মান, সম্ভ্রম এবং আভিজাত্যের বাতাবরণের মধ্যে দাঁড়িয়ে অত্যন্ত বিনম্রভাবে তিনি বললেন, আপনি স্নান করে বসনে ভূষণে সজ্জিত হয়ে এই শিবিকায় আরোহণ করুন, আপনার স্বামী আপনার জন্য অপেক্ষা করছেন। জানমারাহ ভদ্রং তে ভর্তা তাং দৃষ্টম ইচ্ছতি। এটা যেমন আছে, এই রাজকীয় আভিজাত্য যেমন আছে, ঠিক পাশাপাশি তো একটা সাধারণ হৃদয়ের ব্যাপারটাও তো রয়েছে। যে সীতা এতদিন একবেনি ধরা হয়ে ক্লিষ্টা হয়ে রামচন্দ্রের জন্য অপেক্ষা করছেন, কিংবা যার জন্য রামচন্দ্রের এই ভয়ঙ্কর যুদ্ধ, এত কিছু ঘটনা, সেই রামচন্দ্র এসে উপস্থিত হয়েছে, সেই রাবণ বধ হয়েছেন, তার স্বামী সে উপস্থিত হয়েছেন,
তিনি তো এই মুহূর্তেই ছুটে যেতে চাইছেন তার কাছে, এবং সেই জন্যই বলছেন, কেন আমি স্নান করে কেন তার কাছে যাব, আমি তো এমনিই তার কাছে এখন যেতে চাই। বিভীষণ বললেন, দেখুন, সেই রাজকীয় মর্যাদার মধ্যে দিয়েই বিভীষণ বললেন, দেখুন, আপনার স্বামী যখন আপনাকে এইভাবেই দেখতে চাইছেন, আমরা মনে করি আপনার সেভাবেই যাওয়া উচিত। যথাহ রাম ভর্তা তে তথা কর্তম আর্হসি। এই জায়গায় অনেকে এরকম বলতে চেয়েছেন, এরকম এই জায়গাটাকে অনেকে এরকম ব্যাখ্যা করেছেন যে রামচন্দ্র এখন একটা কিং মেকার, রামচন্দ্র যেন একটা কিং মেকার হয়েছেন। হ্যাঁ, আমরা অস্বীকার করি না, তিনি কিং মেকার হয়েছেন। এবং তারা বলছেন, যেহেতু রামচন্দ্র এখন একজন কিং মেকার, অতএব তার আদেশগুলো একটা কিং মেকারের ভাষাতেই ফুটে উঠছে। আমরা বলবো না, এমন কোনো চিহ্ন কিন্তু আমরা মহাকবির এই রচনার থেকে পাচ্ছি না। এটা কষ্ট কল্পনা। এখানে আমরা যেটা দেখছি, খুব পরিষ্কার করে যদি আমরা দেখি, আমরা অস্বীকার করছি না তিনি কিং মেকার হয়েছেন, ঠিক। তিনি বালিকে বধ করে সমগ্র বালির রাজ্য, সেখানে সুগ্রীবকে প্রতিষ্ঠা করেছেন, লঙ্কেশ্বর রাবণকে নিধন করে লঙ্কায় তিনি বিভীষণকে সিংহাসনে অভিষিক্ত করেছেন, কিং মেকার। কিন্তু না, তার এই ভাষাটা কিং মেকারের মতন নয়। আসলে রামচন্দ্র কিন্তু একটা অপরাধে ভুগছেন, এটা বুঝতে হবে। আমরা যে রামচন্দ্রকে দেখেছি, এতদিন তিনি তার স্ত্রীকে পাবার জন্য পাগল হয়ে গেছেন, এবং এই কথাও এই প্রসঙ্গে আসে যে কি দোষ হতো সীতা যদি ওই রকমভাবে কান্ত বিরহ এক বেনি ধরা ক্লিষ্টা, একেবারে ব্রতনিষ্ঠা, সমস্ত শরীরের মধ্যে ময়লা জমে গেছে, সেই চেহারায় যদি রামচন্দ্রের কাছে তিনি এসে তেমনভাবে উপস্থিত হতো, তাহলে রামচন্দ্রের মনে পরবর্তী সময়ে যে সংশয়, যে প্রশ্ন ইত্যাদি এসেছে, সেগুলো হতো না, এই জিজ্ঞাসা আসতো না, এই সংশয় এগুলো হতো না রামচন্দ্রের মনে। যে সন্দেহ তার মধ্যে দিয়ে, তার কথার মধ্যে দিয়ে ফুটে উঠেছে, এগুলো আসতো, এগুলো হতো না। তিনি সীতার ওই চেহারা দেখলেই তিনি বুঝতে পারতেন যে সীতা, অর্থাৎ তিনি একলা রাবণ বধের জন্য ভয়ঙ্কর যুদ্ধ করেছেন তা নয়, সীতারও একটা ভয়ঙ্কর যুদ্ধ গেছে, এবং একাকিনী সীতা সেই যুদ্ধ করেছেন। যে কথা দিয়ে আমরা আরম্ভ করেছি, সে শত্রুপুরীর মধ্যে বসে, শত্রুর মুঠোর মধ্যে বসে সমস্ত ভোগ ঐশ্বর্যকে একেবারে ত্যাগ করে শত্রুর বিরুদ্ধে তিনি ওই রকমভাবে কষ্ট সহ্য করে একটা ভয়ঙ্কর মানসিক যুদ্ধ করেছে। তার সেই বিধ্বস্ত দীর্ণ চেহারাটাকে যদি রামচন্দ্র একবার দেখতেন, তাহলে রামচন্দ্রের মধ্যে তো এই সংশয়, এই প্রশ্ন, এইসব আসতো না। এইরকমভাবেই তো দেখা উচিত ছিল। আমরা বলবো না, রামচন্দ্রের মধ্যে কোনো সন্দেহ ছিল না সে তার ব্যাপারে, যে কথা আগেও বলেছি, এখনও বলছি, তার মধ্যে কোনো সন্দেহ ছিল না সীতার চরিত্র নিয়ে। তার মধ্যে কোনো সংশয় নেই, কোনো সন্দেহ নেই, কোনো প্রশ্ন নেই, এটা নেই। তিনি প্রাণ দিয়েই তাকে ভালোবাসেন, শুধু ভালোবাসেন না, তিনি সীতাকে জানেন। সঠিকভাবেই যদি কেউ সীতাকে জানেন, তাহলে সেটি রামচন্দ্র, এটা ঠিক। তাহলে কেন তিনি স্নান এবং দিব্য
শয্যায় সজ্জিত হয়ে তাকে আসার আদেশ দিলেন। এখানে আমরা বলবো রামচন্দ্র ভয়ঙ্কর এক অপরাধ বোধে ভুগছেন। কি অপরাধ? না, তার প্রিয়তমা সে একপত্নীব্রত রামচন্দ্র, যিনি সীতাকে এতটাই ভালোবাসতেন যে সেকালের সমাজে প্রচলিত প্রথার বাইরে দাঁড়িয়ে তিনি সীতা ছাড়া আর কাউকে ভাবতেই পারেন না, সেই সীতাকে স্বামী হিসেবে, রাজা হিসেবে, দুই অর্থেই স্বামী, ভর্তাচ রাজাচ, ভর্তাচ রাজ্ঞচ, দুই অর্থেই তিনি সীতাকে কিন্তু রক্ষা করতে পারেননি। এই অপরাধ ভোগে তিনি ভুগছেন। অতএব তিনি জানেন তিনি সীতা কি অবস্থায় আছেন, সীতার কি চেহারা, সীতার চুলে যে জটা পড়ে গেছে, এক ফোঁটা তেল নেই সেখানে, একটা কান্ত বিরহে বিধুরা যে রমণীর তার গায়ে ময়লা জমেছে, ব্রতক্লিষ্ট অবস্থায় তাকে কীরকম শীর্ণ দীর্ণ দেখাচ্ছে, এর খবর রামচন্দ্র জানেন। এই সংবাদ তার কাছে পৌঁছেছে, হনুমানের মাধ্যমে পৌঁছেছে, যে হনুমানকে তিনি প্রাণের চেয়েও বেশি বিশ্বাস করেন এবং বলেছেন ভরতঃ সমধিক ভাই, ভারতের মতনই প্রিয় ভাই তিনি। অনেক সময় বলেছেন ভরতঃ প্রাণ অধিক সমভাই, এ কথাও তিনি বলেছেন। সুতরাং তিনি হনুমানের কথা শুনেছে, অন্যান্যদের কাছ থেকেও তার কাছে সীতার বর্তমান অবস্থা সম্পর্কে সেই খবর তার কাছে এসে, কিন্তু না, তিনি এই চেহারাটাকে সহ্য করতে পারেন না। এই চেহারা তার কাছে লজ্জা, তার কাছে বেদনা, তার কাছে অপরাধ, তিনি ভুগছেন, এটাকে তিনি সহ্য করতে পারেন না। সেই অপরাধ, তাকে সীতাকে রক্ষা করতে না পারার যন্ত্রণা, অপরাধ তাকে কুরে কুরে খাচ্ছে। সেই জন্য তিনি তার সেই চরিত্রকে না স্বীকার করতে পারেননি। এবং ফলত অ্যাজ এ ক্রিপ মেকার হিসেবে নয়, তিনি বাস্তবিক দিক থেকেই সীতাকে ওই সেজেই আসতে বসেছেন। তিনি স্বমহিমায় রাজোচিতভাবেই তাকে ফিরিয়ে আনতে চাইছেন। এই জায়গাটা বুঝতে হবে। বিভীষণের কথায় বা রামের আদেশে যাই বলুন না কেন, সীতা স্নান করে সাঙ্গরাগে সালঙ্কারাভাবে তিনি শিবিকায় চড়ে যখন আসছেন এবং এই সংবাদ এসে দিলেন বিভীষণ, এসে বললেন সীতা আসছেন, চতুর্দোলায় চড়ে তিনি আসছেন। কিন্তু এই সংবাদে রামচন্দ্রের মনে যে প্রতিক্রিয়া ঘটার কথা ছিল, মহাকবি বলছেন সেই প্রতিক্রিয়াটি কিন্তু বিভীষণ দেখতে পেলেন না। তিনি এবং সেখানে কবি বলছেন যে রামচন্দ্রের মধ্যে, তার মধ্যে যেন পরপর ক্রোধং হর্ষঞ্চ শোকঞ্চ রাঘব প্রাপ শত্রুহা, একটা অনেক দিন শত্রু গৃহে, রাক্ষস গৃহে সীতা বাস করছেন, এইটা জেনেই তার মনের মধ্যে যেন একসঙ্গে ক্রোধ, আনন্দ এবং দৈন্য তিনটি তার মধ্যে দেখা গেল। এবং এই যে রামচন্দ্রের মধ্যে পরপর ক্রোধ, হর্ষ অর্থাৎ আনন্দ এবং শোক এর একটা ভাব পরপর এলো, এটা নিয়ে টিকাকাররা অনেক ব্যাখ্যা করেছেন। গোবিন্দরাজও অনেক, রামায়ণের বিখ্যাত টিকাকার, তিনিও অনেক ব্যাখ্যা দিয়েছেন। আমরা সেই ব্যাখ্যার মধ্যে যাব না। সেই ব্যাখ্যাকে আমাদের ঠিক যেন সঠিক মনে হচ্ছে না। আরেকটু ভেবে দেখুন, সীতা একেবারে সমস্ত টিকাকারদের ভাষ্য মাথায় রেখেই, সশ্রদ্ধায় মাথায় রেখেই আমরা আপনাদেরকে বলবো, একবার মহাকবির হৃদয় অনুবর্তী হয়ে তার শ্লোকের মধ্যে দেখুন, সেখানে মহাকবি বলছেন এতদিন সীতা রাক্ষস গৃহে বস ছিলেন বলেই তার মনের মধ্যে ক্রোধ, হর্ষ এবং দৈন্যতা পরপর যেন দেখা দিল। অর্থাৎ
এই যে এখানে এই জায়গাটা বুঝতে হবে, একজন মানুষের মধ্যে এই তিনটে ভাব একসঙ্গে কখনো আসে না, এগুলো আসে পর পর আসে। এবং এই জায়গাটাই রামচন্দ্রকে দেবতা নয় মানুষ করে দিচ্ছে। যত বড় আদর্শ পুরুষই তিনি হন না কেন, তাকে সেই বাল্মীকি যত বড় আদর্শ পুরুষের ভাবনায় রচনা করুন না কেন, ওই যে কথাটি বলছেন না, সেখানে বলেছে বীর্যকার ক্ষমারে করে না অতিক্রম, কিংবা তার থেকেও অনেক বেশি, কে পেয়েছে সবচেয়ে, কে দিয়েছে তাহার অধিক, কে লয়েছে নিজ শিরে রাজভালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা মাঝে দুঃখ মহত্তম। এই জায়গাটায় বুঝতে হবে, এইটাই হচ্ছে রামায়ণের মূল সুর, মূল ভাবনা। যদি এখানে আর কিছুই এরকম না ঘটতো, যা ঘটেছে, যা মহাকবি বর্ণনা করেছেন, এরকম না হয়ে যদি এরকম মহাকবি লিখতেন যে সীতাকে এই রামচন্দ্র একেবারে আপ্লুত হয়ে প্রিয়া আমার বলে তাকে বক্ষে জড়িয়ে ধরতেন, ধরে একেবারে আকুলিত ব্যাকুলিত হয়ে তাকে গ্রহণ করে অযোধ্যায় নিয়ে উপস্থিত হতেন, তাহলে তো এই কথাটা মিথ্যা হয়ে যেত। রামায়ণী ক্রঞ্চ বিরহী রামায়ণের যে সুর, সেটা তো মিথ্যে হয়ে যেত। সেখানে তো এ কথাটা আমরা বলতে পারতাম না, কে লয়েছে নিজ শিরে রাজভালে মুকুটের সম, সবিনয়ে সগৌরবে ধরা বাজে দুঃখ মহত্তম। এটা তো সত্য হতো। এটাকে সত্য করার জন্য, এবং তার থেকেও বেশি যত বড় আদর্শ পুরুষ হন না কেন, তিনি যে একজন মানুষ, এটাই সবচাইতে বেশি করে বাল্মীকি প্রমাণ করাচ্ছেন। এবং এটা আমরা বলি, শ্রীকৃষ্ণ যেমন ঐতিহাসিক চরিত্র, রামচন্দ্র তেমনি একটি ঐতিহাসিক চরিত্র, এবং এরা দুজনেই কিন্তু মানুষ, পরে দেবতা হয়েছে। দেবতা যে কেউ যে কাউকে বানিয়ে দিতে পারেন, সেটা পরবর্তী, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন তারা আসলে আগে একজন মানুষ, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। এবং এখানে এই যে কি কেন আমরা বলবো, এই যে ক্রোধ, হর্ষ এবং শোক, এটা কেন পরপর এলো, তার কারণটা কি? এটা নয় হি ইজ দ্য কিং মেকার, এটা নয় যে তিনি একেবারে ভয়ঙ্কর একটা পৌরসিত ভাবনা তার মধ্যে এসে গেছে, তা নয়। রামচন্দ্র স্থিতদি মানুষ, সমস্ত রামায়ণে বলা হয়েছে তার থেকে বড় স্থিতদি পুরুষ আর কেউ নেই। মহাভারতে স্থিতদির অনেক লক্ষণ বলা হয়েছে, অনেক কিছু, কিন্তু সেখানে স্থিতদি পুরুষ খুঁজতে হয় আমাদের। খানিকটা আমরা যুধিষ্ঠিরকে সে অর্থে বলতে পারি, কিন্তু লক্ষ্য করবেন রামায়ণে কোনো ধর্ম নিয়ে কোনো উপদেশ নেই। মানে কে স্থিতদি পুরুষ বা স্থিতদি ভাবনা, এসব কোনো মোক্ষের কোনো উপদেশ রামায়ণে নেই। ধর্মের এই ধরনের কোনো দার্শনিক উপদেশও রামায়ণের মধ্যে নেই, কারণ রামচন্দ্র নিজেই একজন স্থিতদি পুরুষ। সেই স্থিতদি পুরুষ, তাকে আমরা দেখছি এমনই এক স্থিতদি পুরুষ যিনি দুঃখ দৈন্য সমস্ত দ্বন্দ্বের মধ্যে অবিচল থাকেন। তাকে আমরা দেখেছি বিভিন্ন ঋতুর পরিবর্তনে তিনি কতটা কামার্ত হয়ে পড়েন তার স্ত্রীর জন্য। এই কামার্ত হচ্ছে তার হৃদয় ব্যাকুলতা, তার ক্রন্দন। সেই পুরুষ এবার এখানে কখনো তিনি শোকগ্রস্ত হচ্ছেন, কখনো তিনি ক্রোধিত হচ্ছেন, কখন তিনি হর্ষিত হচ্ছেন। কেন তার মধ্যে হর্ষ আসছে, কেন তার মধ্যে ক্রোধ আসছে, আর কেনই বা তার মধ্যে শোক আসছে, এটুকু আমাদের আজকে একটু বুঝতে হবে। তারপরে পর্যায়ক্রমে আমরা এগোবো।
দেখুন, এতদিন যিনি এই শীত গ্রীষ্ম বর্ষা হেমন্তে সীতার জন্য পাগল হয়ে রইলেন, তার মধ্যে যদি এমনই পাগল পারা একটা ভাব ছিল, তাহলে কেন তিনি সুগ্রীবের সঙ্গে মিত্রতা, সমুদ্র লঙ্ঘন বা বিরাট যুদ্ধ যিনি করলেন, হ্যাঁ, তাহলে তিনি কেন আজকে এটা ভাবতে বসলেন যে তার স্ত্রী রাক্ষসদের ঘরে বাস করেছেন, অতএব তার চরিত্র সম্পর্কে তার মধ্যে কেন এই সন্দেহের বাতাবরণ, সন্দেহজনিত একটা প্রশ্ন কেন তার মধ্যে আসবে? এইটা কেন তার মধ্যে আসবে? এটা আসতে পারে না, এটা আসেও নি, এটা আসেনি। তার যে বেদনা, তার যে এতদিন যে তিনি তার স্ত্রীকে না পাওয়ার যে তার একটা পাগল পারা বেদনা, তার যে কষ্ট স্ত্রী বিরহে, তার প্রিয়তমার বিরহের যে কষ্ট, সেই কষ্টটাকে, সেই যন্ত্রণাটাকে তিনি আজকে জয় করতে পেরেছেন। রাবণ জয়ের মধ্যে থেকেই এই যে বেদনা, এই যে যন্ত্রণার মধ্যে যে একটা প্রলেপ, একটা উপশম ঘটাতে তিনি পেরেছেন, সেটাই হচ্ছে তার হর্ষ। সেই যে তার কঠিন যন্ত্রণা, সেই যন্ত্রণা থেকে তিনি মুক্ত হতে পেরেছেন, সেই যন্ত্রণার উপর তিনি একটা প্রলেপ দিতে পেরেছেন রাবণ, ভয়ঙ্কর রাবণকে জয় করে। এটি হচ্ছে তার হর্ষের কারণ। তাহলে তার ক্রোধের কারণ, শোকের কারণ, শোকের কারণে আসি। শোকের কারণটা আমরা আগেও বলেছি, এখনো আবার বলছি, তিনি তার একতমা প্রিয়াকে রক্ষা করতে পারেননি। রাজা হিসেবে, স্বামী হিসেবে, পুরুষ হিসেবে, এটাই তার হচ্ছে শোক। সেই ক্রোধ, সেই শোক তার মধ্যে আসছে। আর ক্রোধ, এই জায়গাটাই বুঝতে, ক্রোধ হচ্ছে, তিনি তো এই সমাজেরই মানুষ, তিনি এটা বুঝতে পাচ্ছেন তার স্ত্রী এতদিন রাক্ষস ঘরে বসবাস করেছে, অতএব তার স্ত্রীকে নিয়ে স্বাভাবিকভাবেই কিছু প্রশ্ন উঠবে, যে প্রশ্ন এই মুহূর্তে রাক্ষস কুলের মধ্যে উঠছে না, কারণ তারা দেখেছেন তার স্ত্রী কীভাবে বসবাস করেছে। এই প্রশ্ন এই মুহূর্তে বানর সমাজের মধ্যে থেকে, এই উপস্থিত বানর সমাজের মধ্যে থেকে উঠছে না, কারণ তারা জানেন যে রামচন্দ্র কিভাবে তার স্ত্রীকে উদ্ধার করার জন্য এই যুদ্ধ করেছেন, এবং পরস্পরের মধ্যে কি হৃদয় সংযোগ, পরস্পরের প্রতি কতটা শ্রদ্ধা, ভালোবাসা, এটা রাক্ষসেরাও লক্ষ্য করেছে, বানরেরাও লক্ষ্য করেছে। অর্থাৎ এই দুই সমাজ যারা উপস্থিত তারা এটা জানে। এই প্রশ্ন এই দুই সমাজ থেকে উঠবে না, এটা ঠিক, রামচন্দ্র এটা জানেন। কিন্তু অযোধ্যা, যেখানকার তিনি অধিপতি, যেখানে তিনি তার স্ত্রীকে নিয়ে যাবেন, সেখানকার জনমানস এবং তারা কিভাবে এটাকে নেবে সেটা ভেবেই, এবং কে বলতে পারে পরবর্তী সময়ে এই দুই সমাজ থেকে, অর্থাৎ রাক্ষস সমাজ বা অযোধ্যার সমাজের কথা যদি বাদও দিই, রাক্ষস সমাজ বা বানর সমাজে যে এই প্রশ্ন পরবর্তীকালে উঠবে না, তারই বা কি মানে আছে? কারণ লোকচরিত্রই তো এরকম, এটাই তো লোকচরিত্র। এতদিন এমন একটি রাক্ষসের ঘরে এমন এক কামাত্তা পুরুষ রাবণ, যার জন্যে প্রসিদ্ধ, একেবারে সেই ভয়ঙ্কর কামাত্তা এক পুরুষের মুঠোর মধ্যে তার অধিকারে বসবাস করে সীতা যে নিজেকে রক্ষা করতে পেরেছেন, এটা কে বিশ্বাস করবে? সেখানে তার চরিত্র কতটা শুদ্ধ, এ নিয়ে তো প্রশ্ন হবেই। এ প্রশ্ন তো হয় আজও আজকের দিনেও। যদি কোনো মেয়ে, কোনো মহিলা অপহৃতা হন, লাঞ্ছিতা হন, ধর্ষিতা হন, তাহলে তাকেই প্রমাণ করতে হয় আজকের আইন অনুসারে যে তিনি নিজেকে রক্ষা করতে পারেননি, তাকে অন্যরা ধর্ষণ করেছে। এই প্রমাণ তাকেই দিতে হয়, কিংবা তার শুদ্ধতার প্রমাণও তাকেই দিতে হয় আজকের দিনেও দাঁড়িয়ে।
তাহলে সে সমাজে তো এই প্রশ্ন খুব স্বাভাবিক। আর সবচাইতে বড় কথা, রামচন্দ্র তিনি তো রাজা, রাজধর্ম বলে একটা বিষয় তো থাকবেই। সেখানে এই প্রশ্ন উঠলে তিনি কি, সুতরাং এই যে জন অপবাদ, তার একটা নিশ্চয়ই গুঞ্জন যত কমই হোক না কেন, যে সেটা যে এখনই একটু একটু ভেসে আসছে না, উঠছে না, এই প্রশ্ন যে সমাজের বিভিন্ন স্তর থেকে একটু একটু ভেসে উঠছে না, কি বলতে, সেটা রাজার রামচন্দ্রের কাছে এসে পৌঁছেছে। এবং ভবভূতির রামচরিত মানুষের মধ্যে ভবভূতির উত্তর রামচরিত, সেটাও আমরা আপনাদেরকে দেখাবো। সেখানেও তো এই প্রশ্নই উঠে এসেছে। সেখানেও তো রামচন্দ্রের কাছে সেই দুর্মুখেরা এই প্রশ্নই তো তুলেছে, এই প্রজা জনসাধারণ এই প্রশ্নই তো তারা রামচন্দ্রের কাছে তুলে ধরেছে। অতএব সেই যে অপবাদ মুখর সমস্ত মানুষ, যারা সীতাকে জানে না, চেনে না, বোঝে না, যাদের বোঝার চেনার কোনো দায়ও নেই, তাদের উপরই রামচন্দ্রের ক্রোধ হচ্ছে। এই কারণেই যুগপদ ক্রোধং হর্ষং চ শোকং চ, আবার সেই শোক, আবার রামচন্দ্র যেমন সীতাকে রক্ষা করতে পারেননি, আবার এই ভয়ঙ্কর জন অপবাদ থেকেও তিনি সীতাকে রক্ষা করতে পারবেন না, এটা ভেবেই তার মধ্যে আবার সেই শোক জাগে। একদিকে ক্রোধ, আরেকদিকে না পারার অক্ষমতা থেকে শোক এবং ক্রোধ যুগপৎ তার মধ্যে ফুটে উঠছে। এবং সেখানে আমরা দেখছি এই জায়গাটায় তিনি যেন স্বাভাবিক আচরণ করছেন, যেমনটা হওয়া উচিত তেমনটা তিনি করছেন। এটা হয় না, এটা হতে পারে না। যদি এখানে দেখতাম অন্য কোন চরিত্র, রামচন্দ্র খুব সহজভাবে সীতাকে বরণ করে নিয়েছেন, গ্রহণ করে নিয়েছেন, যেটা রামচন্দ্র স্বাভাবিকভাবেই, যেটা তিনি নিজেও জানেন, সেটা যদি ঘটত, তাহলে তার চা অন্য জনসাধারণ সমাজ কিন্তু ছেড়ে কথা বলবে না। আর আজকের দিনেও রামচন্দ্রের সেই সমাজের কথা বাদ দেন, আপনারা বলুন তো, আজকের দিনে দাঁড়িয়ে, এই 2025-এ দাঁড়িয়ে, আজও তো এমন অনুষ্ঠান করতে হয়, মনোবিদদের এমন অনুষ্ঠান করতে হয়, এমন তাদেরকে সেই কথা বলে সুস্থ করে তুলতে হয় মানুষদেরকে, সেই কনসালটেশন দিতে হয়। লোকে কি ভাববে, লোকে কি বলবে, এই নিয়ে তো অনেক এপিসোড অনেক মনোবিদরাও করেছেন, ইউটিউবে সেগুলো ঘুরে ফিরে বেড়াচ্ছে। তাহলে এটা যদি 2025-এর এত উন্নত ভাবনার মধ্যে দিয়েও যদি এই প্রশ্ন এখনো মানুষের মধ্যে, সাধারণ মানুষের মধ্যে থাকে, তাহলে সেই সময়ের সমাজে যে এটা কি ভয়ঙ্করভাবে ছিল বা উঠেছিল, সেটা বুঝতে তো কোনো কষ্ট হবার কথা নয়। আর রামচন্দ্র এটা বুঝতে পাচ্ছেন বলেই, এটা বেশি করে পাচ্ছেন বলেই প্রিয় মিলনের আনন্দকে ছাপিয়ে, অনেক বেশি ছাপিয়ে, অনেক বেশিকে ঢেকে দিয়ে আমরা বলবো তার অপারগতা, সে রক্ষা না করার বেদনা, এবং বর্তমান সময়েও এই জন অপবাদ থেকে তার স্ত্রীকে আবার নতুন করে পেয়েও আবার নতুন করে রক্ষা না করতে পারার অক্ষমতা তার মধ্যে যুগপৎ ক্রোধ এবং শোকের সৃষ্টি করছে। এবং সেই জন্যই তিনি বলছেন যে
সীতা যখন আসছেন শিবিকায় করে, এবং তাকে দেখার জন্য সবাই, দেখুন সেখানকার বর্ণনাটা দেখুন রামায়ণের সেই জায়গায় পংক্তিতে পংক্তিতে দেখুন, সেখানে যখন আসছেন সবাই তাকে দেখার জন্য উপচে পড়ছে। এবং সেখানে যারা সীতাকে গাইড করে নিয়ে আসছেন সেই রাক্ষসেরা, বেত্রধারী ঝাঁঝর বাজিয়ে বাজিয়ে আসছেন, তারা লোককে সরাতে সরাতে নিয়ে আসছেন। আর রামচন্দ্র ভীষণ চটে গিয়ে বিভীষণকে বলছেন, কি হচ্ছে এসব, তুমি আমার কথা অবজ্ঞা করে সাধারণ মানুষকে কেন এত কষ্ট দিচ্ছ? সবার মধ্যে দিয়ে সীতা আসুক, সমস্ত মানুষের মধ্যে। সেখানে বানর সমাজের মানুষেরা আছে, ভলুক মানুষের সমাজের মানুষেরা আছে, রাক্ষস সমাজের মানুষেরা আছে, সবাই আমার আত্মজন, এদের সবার মধ্যে দিয়ে সীতাকে নিয়ে এসো। নির্বার্তেনা উদ্বেগুম যেন অয়ং সজন মাম, তারা এরা আমার সবাই স্বজন, মানে সবাই আমার প্রজা, এদের সবার মধ্যে দিয়ে সীতাকে আনো। কারণ তিনি চাইছেন সবাই সীতাকে দেখুক, তিনি কতটা শুদ্ধ, কতটা নির্মল, কতটা পবিত্র। যেন যদি ভাবছেন যদি সবাইকে ঢেকে সীতাকে আলাদা করে নিয়ে আসা হয়, তাহলে যদি অপবাদটা আরও বেড়ে যায়। রামচন্দ্র ভাবছেন সবার মধ্যে দিয়ে উন্মুক্তভাবে সীতাকে যদি নিয়ে আসা যায়, সবাই যদি সীতাকে এইভাবে দেখেন, তাহলে হয়তোবা এই অপবাদ থেকে তাকে রক্ষা করা যাবে। কে জানি, রামচন্দ্রের মনে হয়তো এই ভাবনাই সেই সময় কাজ করছেন, এবং যার জন্য তিনি তার স্ত্রীকে সাধারণ মর্যাদাটুকু দিচ্ছেন না, বলছেন পায়ে হেঁটে, শিবিকা থেকে পায়ে হেঁটে তাকে আসতে বলো। দেখো, এবং সেখানে যে কথাটি রামচন্দ্র বলছেন, এটা হচ্ছে সেই সময়ের একজন অপারগতা থেকে, একজন অক্ষম স্বামী, একজন অক্ষম রাজা, একজন অক্ষম পুরুষের আর্তনাদই সেখানে কিন্তু ধ্বনিত হয়ে উঠছে। এই যে ভাষাটাকে আপনারা বোঝার চেষ্টা করুন। সেখানে বলছেন, দেখো শাস্ত্রমতে কোনোভাবেই ঘরের আড়াল দিয়ে, কাপড়ের আড়াল দিয়ে, কিংবা প্রাকার অর্থাৎ পাঁচিলের আড়াল দিয়ে মেয়েদের আবরণ বা আব্রু রক্ষা করা যায় না। বলছেন চরিত্রই হচ্ছে তাদের আসল আবরণ। বিপদের সময়, আর্ত অবস্থায়, বেদনার সময়, বিপন্নতার সময়, যুদ্ধের সময়, স্বয়ংবর সভায় কিংবা যজ্ঞ সভায়, অথবা বিবাহ সময়, মেয়েরা যদি সবার সামনে উপস্থিত হন, তাহলে কোনো দোষ নেই। জায়গাগুলো লক্ষ্য করুন, কোন কোন সময়? বিপদের সময়, বিপন্নতার সময়, আর্ত অবস্থায়, যুদ্ধের সময়, স্বয়ম্বর কালে, যজ্ঞকালে, অথবা বিবাহকালে মেয়েরা যদি সবার সামনে উপস্থিত হন, তাহলে কোনো দোষণীয় নয়। সেই সময় সেই কন্যাকে সবাই দেখতে পারেন, তার কোনো প্রাকার বা কোনো আড়ালের প্রয়োজন হয় না। এবং তাছাড়া সীতা তো বিপদের মধ্যে ছিল, রামচন্দ্রই বলছেন বিপদের অনেক কষ্ট তার উপর দিয়ে গেছে, অনেক ঝামেলা, অনেক ঝঞ্ঝা তার উপর দিয়ে গেছে। সে সমস্ত সময় সে পার করে যদি সবার সামনে দিয়ে আসে, এবং সেখানে আমি তার স্বামী উপস্থিত, এবং মনে রাখবেন ওই বিবাহ সময়ে, যজ্ঞ সময়, কিংবা ওই স্বয়ংবর সভায় সে তো উপস্থিত হচ্ছেন তার স্বামীর সামনে, এবং সেখানেও স্বামী হিসেবে আমি উপস্থিত। সুতরাং সবার সামনে দিয়ে সে যদি উপস্থিত হয়, তাহলে তো এটা কোনো দোষণীয় নয়। তাকে পায়ে হেঁটেই আমার সামনে আসতে বলো, পদ্মা মেবা বাবা অপর্ষতু, তাকে সেভাবেই এসে বলতেন। এ কথায় বিভীষণ প্রসন্ন হননি,
লক্ষণ অপ্রসন্ন হয়েছেন, সুগ্রীব, হনুমান, অন্যান্য যারা ছিলেন প্রত্যেকেই মনোবেদনা পেয়েছেন, কষ্ট পেয়েছেন, অপ্রসন্ন হয়েছেন। এখানে বাল্মীকি বলছেন, নিঃসম্য বাক্যং রামস্য বাবুর ব্যথিতাভ্রুশম। এটা রামচন্দ্রের সবচাইতে শুভাকাঙ্ক্ষী যারা, যারা রামচন্দ্রের কাছের লোক, তারা তাদের ব্যথা প্রকাশ করেছেন এবং মহাকবি এই জায়গাটায় নিজের অসন্তোষ প্রদর্শন করেছেন। কিন্তু এই জায়গার মানসিকতাটাও কিন্তু মহাকবি একই সঙ্গে বুঝিয়ে দিয়েছে, সেই সময়কার সমাজের মনোভাব এবং সেই মনোভাব থেকে রক্ষা করবার একটা আন্তরিক প্রয়াস। এবং রামচন্দ্র বুঝতে পাচ্ছেন তিনি নানাভাবে চেষ্টা করছেন রক্ষা করবার জন্য। যেমনভাবে ওই একলা কুঠিরে তিনি লক্ষণকে উপস্থিত রেখে তিনি ছুটে এসেছিলেন সেই মায়া সীতা ধরার জন্য, সেই মায়া সীতাও তো সীতাকে দেবার জন্যে কতটা ভালোবাসা থাকলে তবেই না রামচন্দ্রের মতন একজন বিজ্ঞ পুরুষ এমন অসম্ভবের পেছনে দৌড়ন, কতটা ভালোবাসা থাকলে তবেই না। সেই মানুষ সেই অক্ষমতাকে স্মরণ করেই, নিজের অপারগতাটাকে স্মরণ করেই তিনি যেন একটা বারবার একটা ব্যর্থ প্রয়াস চালাচ্ছেন। এক্ষেত্রেও সীতাকে রক্ষা করার, ওখানে ছিল অন্যরকম পরিস্থিতি, এখানেও জন অপবাদ। ওখানে যদি রাবণের মতন ভয়ঙ্কর এক কামাত্মা পুরুষ থাকে, এখানেও ভয়ঙ্কর জন অপবাদ, সেটা রাবণের চেয়ে আরও অনেক বেশি শক্তিশালী। তার এই দুয়ের বিরুদ্ধেই রামচন্দ্র একলা যুদ্ধ করছে। আর তার মনস্তত্ত্বকে আমরা বুঝতে পারছি না, ধরতে পারছি না। একটা অক্ষমতা তাকে কুরে কুরে গ্রাস করছে, তাকে ক্রোধিত করছে, ব্যথিত করছে, তাকে কষ্ট দিচ্ছে এই জায়গাটায়। এবং সেখানেও এই রামচন্দ্রের মানসিকতার পরিবর্তন ঘটেনি। রামচন্দ্র একটা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন, একলা একলা একটা যুদ্ধ করে যাচ্ছেন তার সীতাকে রক্ষা করার জন্য। এবং এই যুদ্ধর ক্ষেত্রে যদিও একে বলা হচ্ছেন তিনি স্ত্রীর ব্যাপারেও নিরপেক্ষভাবে রয়েছেন, কালত্র নিরপেক্ষশ্চৈ ইঙ্গিতারেশ্ব দারুণই, এ কথাটা যদিও বলা হচ্ছে, আমরা বলবো হ্যাঁ তিনি নিরপেক্ষ। নিরপেক্ষ তো তাকে থাকতেই হবে, কারণ তিনি তো রাজা। আর যেমন তেমন রাজা তো নয় যে স্বার্থে, নিজের স্বার্থে তিনি একরকম ব্যবহার করবেন আর পরার্থে অন্য রকমের ব্যবহার করবেন, এমন রাজা তো তিনি নন। তিনি তো সেই আদর্শ পুরুষ। শুধু আদর্শ পুরুষ হিসাবেও দেখব, প্রেমিকভাবেও দেখব, তার যন্ত্রণাটাকে আমরা বুঝব না, তার কষ্টটাকে আমরা বুঝব না, কেবলমাত্র অপবাদ দিয়ে যাব। এটা হয় নাকি? এটা কি হয়? এই জায়গাটা একটু বুঝতে হবে। আসছি, আরও কিছু কথা বলার আছে। আর যে সমস্ত চিঠিপত্র বইপত্র পাঠিয়েছেন তাতে যা প্রশ্ন উঠে এসছে, সেখানে তারও উত্তর আমরা দেব এই রামায়ণ থেকেই, কবির হৃদয় অনুবর্তী হয়ে। তারপরেও যদি আপনাদের কিছু বলার থাকে বলবেন। আসছি পরের পর্বে। ভালো থাকবেন।